হ্যালো, কি খবর? কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বলিউড মুভির সেরা সেরা ফেমাস অ্যাক্টর শাহরুখ খানের একটা ফেভারিট স্পটে, যেটা আপনারা হয়তো অনেকে জেনে থাকলেও থাকতে পারেন। তো এই জায়গাটার নাম কি আর বলতে পারেন কিনা দেখি বলেন তো, কোন মুভি শুটিংয়ে এই জায়গাটা দেখানো হয়েছে? তো বেসিক্যালি এই জায়গাটার নাম হচ্ছে ব্রুকলিন ব্রিজ, যেটা হচ্ছে কি শাহরুখ খানের কাল হো না হো মুভিতে শাহরুখ খান প্রথম ভারতীয়দের এই প্লেসটি তার মুভির মাধ্যমে ফেমাস করেছিল। মানে মোস্ট অফ দ্য ভারতীয়রা এই মুভির মাধ্যমে জানতে পেরেছিল ব্রুকলিন ব্রিজ সম্পর্কে। জানি না আজকে আমার মুখে কথা আটকাচ্ছে কেন। তো যাই হোক, 1883 সালে 24শে মে মেবি তো এই ব্রুকলিন ব্রিজটা পুরো বিশ্বের জন্য ওপেন করে দেয়। তো এটা ছিল পৃথিবীর সব থেকে লার্জেস্ট, মানে ঝুলন্ত সেতু যেটাকে বলা হয় আর কি, পৃথিবীর সব থেকে লার্জেস্ট। বাট এখন বর্তমানে আরো বেশ কয়েকটা ব্রিজ এসে গেছে যেটা এটার থেকে বড়। তো মূলত এই ব্রিজটার নাম ছিল ইস্ট রিভার ব্রিজ, কারণ এই ব্রিজটা ইস্ট রিভার পরেই অবস্থিত। তো বর্তমানে এটার নাম হয়েছে ব্রুকলিন ব্রিজ। আর এই ব্রিজটা ম্যানহাটনের এক প্রান্ত থেকে ব্রুকলিনের অপর প্রান্তে পৌঁছে দেবে আপনাকে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি ব্রুকলিন ব্রিজের মিডলে, যেখানে হচ্ছে কি এটার কিছু ডিটেলস আর সন কখন স্থাপিত হয়েছে এসব কিছু একটু বড় বড় হস্তক্ষেপে লেখা। আর হচ্ছে দেখুন প্রত্যেকটা পাথর, এসব পাথর দেখলে বুঝে যেতে পারবেন এই ব্রিজ কতটাই পুরনো। তো মূলত আমি যেটা মনে করি, ব্রুকলিন ব্রিজ আপনার সফর করার সব থেকে কারেক্ট টাইম যেটা আমার মনে হয় সেটা হচ্ছে বিকালবেলাটা খুবই সুন্দর সানসেট এখানে দেখতে পারবেন। আর অনেক অনেক হেলিকপ্টার রাইড দেখতে পারবেন, যেখানে হচ্ছে অনেক বড় বড় হেলিকপ্টার আপনার ব্রিজের উপরে, সমুদ্রের উপরে ঘোরাঘুরি করছে। নট সমুদ্র, রিভার্সের উপরে, নদীর উপরে। আর এখানে আমি এসেছি আমার একটা জুনিয়র ভাইয়ের সাথে। আর দেখুন সূর্যের আলোটা এত ভালো লাগছিল। তো আপনি যদি সামারে যদি ব্রুকলিন ব্রিজে আপনি ঘুরতে আসতে চান, তাহলে আমি বলবো কি আপনি আসবেন বিকাল 6টা, 6:30, 7টার দিকে। কারণ হচ্ছে কি সামারে অনেক রোদ থাকে। তো দুপুরবেলা এসে মানে শরীর জ্বলে যাওয়া ছাড়া আর কোনো কিছু অপশন হবে না। আর যদি উইন্টার বা ফলে আসেন তাহলে বেসিক্যালি আসবেন এরকম বিকালবেলা 5টার দিকে। তো আমরা বিকালবেলা এসেছি আর আমরা এনজয় করেছি সানসেট। সব থেকে মেন আকর্ষণ ছিল এখানে সানসেট, সমুদ্র আর বড় বড় স্টিমারগুলা। আর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাচু অফ লিবার্টি আমার অপোজিটে। আর প্রত্যেকটা মানুষ এখানে হুড়মুড় করে ছবি তুলছিল। এত পর্যটকদের ভিড়, ইউকে, অস্ট্রেলিয়া, বিভিন্ন প্লেস থেকে পর্যন্ত এখানে টুরিস্ট এসেছিল এই ব্রুকলিন ব্রিজে দেখার জন্য। আর এটা হচ্ছে রাতের ভিউ, ব্রুকলিন ব্রিজ নট ইভেন রাত, মানে ইভিনিং। তো সন্ধ্যা 6টার পরে যখন সানসেট ডুবে যায়, ব্রুকলিন ব্রিজের লাইটগুলা ওপেন করে দেয়। আর এই যে সিটিটা দেখতে পাচ্ছেন সেটা না বললেও আপনারা জানেন এটা কি সিটি, এটা হচ্ছে ম্যানহাটন সিটি। আর আমরা ব্রুকলিন ব্রিজ থেকে বেরিয়ে এসেছিলাম একটু কফি খেতে। ব্রুকলিন ব্রিজের অপোজিটে এই সেই কফি স্টোরটা, যেটার নাম হচ্ছে আরভিকা কফি স্টোর। যারা ব্রুকলিন ব্রিজে আশেপাশে থাকেন তারা ডেফিনেটলি এটা সম্পর্কে জানবেন। এখানে আপনি যে কোনো ট্রেনে করে ব্রুকলিন ব্রিজে যেতে পারবেন। আর ব্রুকলিন ব্রিজ যাওয়ার জন্য সব থেকে ইজিয়েস্ট ট্রেন আমার জায়গা থেকে, আমি যেহেতু ব্রুকলিনে থাকি, আমার জন্য হচ্ছে ট্রু ট্রেন হচ্ছে সব থেকে ইজি হয়। এখানে আমি চলে এসেছি হোম গুডসে। হোম গুডস সম্পর্কে আপনারা অনেকে জানেন, যেটা ওয়ালমার্ট, টার্গেটের মতো অনেকটা। বাট এখানে চলছে রমারম একটা অবস্থা ক্রিসমাস উপলক্ষে। চারিদিকে খুবই সাজানো গোছানো, লাল সাদা। এখনো মানে কি বলবো, ক্রিসমাস আসেনি কিন্তু তারপরও প্রত্যেকটা মল অলরেডি স্টার্টেড হয়ে গেছে এগুলোকে সাজানোর জন্য। আর মোস্ট অফ দ্য মলের কনসেপ্ট হচ্ছে রাইট নাও রেড অ্যান্ড হোয়াইট। এখানে জিনিসপত্র পর্যন্ত অনেক কিছু এসেছে যেগুলো শুধু লাল সাদা, মানে যেমন কোকারিস, যেগুলো হচ্ছে ক্রিসমাস আপনি প্রেজেন্ট করবেন। আর দেখুন গাছের রুম ডেকোরেশনের জিনিসপত্র তো পুরাই ভর্তি, যেটার কোনো কথাই হবে না। চারিদিকে পুরো একটা ক্রিসমাসের ভাইব। কিন্তু মজার বিষয় হচ্ছে এদের কোনো ডিসকাউন্ট নাই রে বাবা। এটা যেমনই দাম ওই দামে আপনার কেনা লাগবে, এখানে কোনো ডিসকাউন্ট নাই। তবে হোম গুডসের সবসময় আমি একটা জিনিস বলে থাকি, এদের কোয়ালিটি অনেক ভালো, এদের কোয়ালিটির কোনো জুড়ি নাই, যেটা সত্যি কথা বলতে গেলে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্যান্ডেল, যে এগুলো কিন্তু যেগুলোকে আপনার খাবার দাবার না, খাবার দাবার ভেবে ভয় পাবেন না, এগুলো হচ্ছে কোনো খাবার দাবার না, এগুলো হচ্ছে ক্যান্ডেল। প্রত্যেকটা বিভিন্ন ধরনের KFC, বার্গার কিং, বিভিন্ন ফ্রেঞ্চ ফ্রাই, এগুলোর উপর ডিজাইন করে ক্যান্ডেল বানিয়েছে। আর আমার সব থেকে মজা লেগেছে এই হোয়াইট কনসেপ্ট, যেটা হচ্ছে ক্রিসমাসের জন্য। আমার অনেক কিউট লেগেছে হোয়াইট কনসেপ্টটা। যদি আপনার ওয়াল অনেক সাদা হয়, ঘর অনেক হোয়াইট ক্লোথস বা কার্টন দিয়ে সাজানো হয়, তাহলে এই হোয়াইট কনসেপ্টটা বেস্ট হবে আপনার ঘরের জন্য ক্রিসমাসের জন্য। আই উড রিয়েলি লাভ টু প্রিফার হোয়াইট ফর দ্য ক্রিসমাস। এটা কারণ হচ্ছে কি স্নোর সাথে ক্রিসমাসের একটা সবসময় কানেকশন কাজ করে। আর এখানে দেখুন বেলুন দিয়ে কিভাবে প্রত্যেকটা কাউন্টার সাজানো। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে কাউন্টার লোক এত স্লো, মানে এত টাইম টেকিং, মানে কি বলবো। আর এখানে একটা হচ্ছে কি এই যেটা ছোট
দেখতে পাচ্ছেন এই ছোট ঘরটার দাম হচ্ছে $250। আর আমি এখানে নিয়েছি কিছু কিউট কিউট ক্যান্ডেল। এখানে আমি দেখাচ্ছি এখানে প্রত্যেকটা ক্যান্ডেল এরকম ছিল, কিন্তু আমার এই রকের ক্যান্ডেলটা অনেকটা পছন্দ হয়েছিল। আর বুদ্ধার অনেকটা ক্যান্ডেল ছিল, আমি বুদ্ধার ক্যান্ডেলটা নিতে চেয়েছিলাম, কিন্তু পরে দিয়ে ভাবলাম এটা অনেকটা কমন হয়ে যায়, তো আমি পরে দিয়ে আর বুদ্ধার ক্যান্ডেলটা নিইনি। আমি এখানে বাসায় চলে এসেছি, আমি নিয়েছি এই রকের এটা পাথরের ক্যান্ডেল, মানে ভিতরে পাথর দেওয়া আর কি। আর সাথে একটা জিনিস নিয়েছিলাম যেটা আমি মলে দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে কি এই ট্র্যাডিশনাল মনে হচ্ছে কি ইয়োগা করছে, এই জিনিসটা আমার অনেক কিউট লাগছে। তো এটা মানে মোটামুটি একটা কাম, একটা পিসফুল মাইন্ড সেট করে। আর প্রত্যেকটা নিয়েছিল ইচ $9.99 করে, $9.99 করে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়েছিল। বাট এখানে দেখেন ট্যাক্স কত এসেছে, ট্যাক্স এসেছে $1.75। তো এখানে এই হচ্ছে আমেরিকার একটা প্যারা, সবকিছু তো প্রচুর পরিমাণে ট্যাক্সের জন্য জিনিসপত্রের দাম অনেক বেশি হয়ে যায়। তো এই ধরনের আরো মজার মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করা হবে। ও আর ব্রুকলিন বিচে ডেফিনেটলি যেতে ভুলবেন না, এটাতে যেতে কোনো টাকা লাগে না, এটা ফ্রি অফ কস্ট।